আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা দেখব গুগল শিট, অর্থাৎ হাসান একাডেমি থেকে গুগল শিটের লেকচার শুরু করা হলো, সিরিজ লেকচার। যদি আপনারা আমার সাথে থাকেন এবং আমার লেকচারগুলো যদি পছন্দ হয়, তাহলে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এই গুগল শিট নিয়ে লেকচার দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই গুগল শিটটা কি, গুগল শিটটা টোটাল একটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটা শিট। আমরা সাধারণ যারা এক্সেল পারি, এই এক্সেলটা হচ্ছে কি, মাইক্রোসফট এক্সেল হচ্ছিল আপনার অফলাইন ভিত্তিক, অর্থাৎ আপনার ডেস্কটপ বা আপনার কম্পিউটারের মধ্যে এই ফাইলটা থেকে যায়। বাট আমরা এই গুগল শিট যেটা হচ্ছে অনলাইন এর মাধ্যমে কাজ করতে পারি, অর্থাৎ আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি যদি একটা শিটে কাজ করেন, এই শিটটা যদি আপনি কারোর সাথে শেয়ার করেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেও ওই শিটের উপর কাজ করতে পারবে। তো এখন আমরা এই গুগল শিটটাকে কীভাবে নিয়ে আসতে পারি? তো আমরা প্রথমেই আমাদের এটা রোলস যেটা হলো, আমাদের প্রথমেই একটা জিমেল আইডি দ্বারা আমাদের এই আমরা যে ব্রাউজারে থাকি না কেন, সেটা হচ্ছে ক্রোম হতে পারে, সেটা হচ্ছে ফায়ারফক্স হতে পারে, অবশ্যই আমাদের জিমেল আইডিটা লগ ইন থাকতে হবে। তাহলে আমরা এই কয়েকটা উপায়ে এই গুগল শিটটাকে ওপেন করতে পারি। প্রথমেই যদি আমরা এখানে ধরেন, আমরা এখানে লিখি আমরা google.com/sheets এভাবে যদি আমরা এন্টার দিই, তাহলে আমরা দেখব যে গুগল শিটের একটা এই যে উইন্ডোটা আসলো, এই উইন্ডোটা চলে আসলো। অথবা আমরা এখানে যদি আমরা যাই, এই যে আমাদের যখন আমাদের একটা মেল আইডি অর্থাৎ জিমেল লগ ইন করা থাকবে, তখন আমাদের এই পাশে যে গুগল যে অ্যাপস আছে, এই অ্যাপসে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, একটা ড্রাইভ দেখতে পাচ্ছি, আবার এই নিজে সরাসরি শিট আছে, এই শিটে আছে ডক্স আছে, শিট আছে, স্লাইড আছে। তো আমরা এই শিটে ক্লিক করলেও চলে আসবে। আমরা যদি শিটে ক্লিক করি, তাহলেও আমাদের এই গুগল শিটটা ওপেন হয়ে গেল। অথবা আমরা এখানে এই যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসের মধ্যে যদি আমরা ড্রাইভে ক্লিক করি, ড্রাইভে ক্লিক করার পরে আমাদের এখানে যে উইন্ডোটা আসলো, এখন এই উইন্ডোর মধ্যে আমরা এই নিউ একটা অপশন আছে, এই নিউ এক অপশনের মধ্যে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, গুগল ডক্স, গুগল শিট। এই গুগল শিটে যদি আমরা ক্লিক করি, তাহলেও আমাদের এই সেম উইন্ডোটা অটোমেটিক কি হচ্ছে, তখন আমাদের টোটালি এই গুগল একটা শিট ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এই শিটটা আমরা যদি এখন এখান থেকে সরাসরি গুগল শিটে যাই, অর্থাৎ এখান থেকে সরাসরি গুগল একটা শিটে যাই, তাহলে আমরা এই উইন্ডোটা আসলো, একই সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমি আগে আমার যতগুলো শিট আছে প্রত্যেকটা শিটই আমার এগুলো কিন্তু নিচে আসে। বা যারা কখনো গুগল শিটে কাজ করেনি, তাদেরকে এই জিনিসগুলো আসবে না। যেমন আমার গুগল শিট মডিউল, আমি আজকে যে কাজটা করেছি, আমি একটা মডিউল রেডি করেছি, যেহেতু আমি লেকচারগুলো দেবো, সেই লেকচারে অর্থাৎ এটা আজকে দেখাচ্ছে, এবং প্রিভিয়াস 7 days এই আমি যে কাজগুলো করেছি সেগুলো এখানে দেখাচ্ছে, এবং আর্লিয়ার তারও আগে যেগুলো কাজগুলো করেছি সেই কাজগুলো আমাদের দেখাচ্ছে, এবং প্রত্যেকটা ডেট ওয়াইজ আমাদের এখানে দেখাচ্ছে, এবং ওন বাই এনিওয়ান এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস দেখাবে আমাদের এখানে। তাহলে আমরা এখানে প্রথমে যে জিনিস দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কে যদি ক্লিক করি, তাহলে আমরা যে দেখতেছিলাম এই যে ড্রাইভ থেকে আমরা যখন একটা নিউতে ক্লিক করেছিলাম, আমরা গুগল শিটে ক্লিক করেছিলাম, তখন থেকে এইভাবে সেমভাবে আমাদের এই শিটটা ওপেন হয়ে গেল। তো এখন আমরা এই শিটের ওভারভিউটা যদি দেখতে চাই, এই শিটটা আমরা এই রিনেম কীভাবে করবো, অর্থাৎ এখানে প্রথমেই এখানে গুগল একটা আনটাইটেলড একটা স্প্রেডশিট দিয়ে দিয়েছে, বাট আমরা যদি এটাকে রিনেম করতে চাই, তাহলে কীভাবে করতে হবে? জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখন আপনি এটাকে ব্যাক স্পেস দেন, চলে গেল। এখন আমি দেখা যাচ্ছি যে আমাদের লেকচার নাম্বার 1, বা আমরা যদি লিখি লেকচার নাম্বার 1, তাহলে আমাদের হয়ে গেল। অথবা আমি যদি এখানে লিখি হাসান একাডেমি, যে আমি এখানে লিখলাম হাসান একাডেমি, তাহলে আমাদের এই যে অলরেডি আমরা যদি স্পেস দিতে চাই, এখানে স্পেস দিতে পারি, তাহলে আমাদের নামটা হয়ে গেল। এখন এই সেভিংটা হলো কোথায়? সেভ টু ড্রাইভ। আমার সেভ টু কোথায় হচ্ছে, আমার এই জিনিসটা দেখাচ্ছে আমরা কোথায় সেভ করতে যাচ্ছি। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে মুভ, আরেকটা এই যে সি ডকুমেন্ট স্টার্ট, অর্থাৎ এখানে গুগল যে আমাদের যে অনলাইন যেটা আছে, ক্লাউড আছে, গুগল যে ক্লাউড আছে, এখানে সেভ হয়ে গেছে। বাট আমরা চাচ্ছি যে না, আমাদের এইটা থাকবে, আমাদের এই গুগল ড্রাইভে একটা থাকবে। আমার যেমন অনেকগুলো ড্রাইভ আছে, এই ড্রাইভের মধ্যে আমার অনেক ডাটা আছে গুগল ড্রাইভে, বাট আমি এখানে চাচ্ছি যে আমাদের
একটা ড্রাইভ ক্রিয়েট করার জন্য। তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে একটা নিউ একটা ফোল্ডার করলাম। নিউ ফোল্ডার করার পর আমি এখানে দিলাম ধরেন হাসান একাডেমি গুগল শিট দিলাম, ক্রিয়েটে দিলাম আমরা এখানে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই যে এখানে হাসান একাডেমি গুগল শিটটা চলে আসলো। তাহলে আমরা যদি এখন এই শিটটাকে সেভ করতে চাই, এই যে এখানে যেটা মুভ টু এখানে, অর্থাৎ আমি কোথায় নিতে চাচ্ছি মাই ড্রাইভ। এখন মাই ড্রাইভ মানে আমি এই যে জিমেইলের মধ্যে আমার যে জিমেল আইডিটা আমার এখানে লগ ইন করা আছে, অর্থাৎ hasanacademy.bd এর যে ড্রাইভটা আছে এখানে, তাহলে কী হলো, আমরা এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। আমরা যেমন এই অপশনগুলো, অর্থাৎ যতগুলো আমার ড্রাইভের মধ্যে যতগুলো ফোল্ডার করা আছে সেই ফোল্ডারগুলো, তাহলে আমরা এই যে একটু আগে যে ড্রাইভটা ক্রিয়েট করেছি হাসান একাডেমি ওয়ার্কশিট, এখানে যদি আমরা মুভ দিই তাহলে অটোমেটিক আমাদের এখানে এই যে মুভে ক্লিক করেছি, আমাদের এই ফাইলটা এখন সেভ হচ্ছে গুগল ড্রাইভে যাচ্ছে আমরা যে ড্রাইভটা ক্রিয়েট করেছি। তাহলে আমরা এখানে দেখি আমরা একটু আমাদের এই ফাইলটা এখানে চলে আসলো কিনা। আমরা দেখতে পাচ্ছি দেখেন হাসান একাডেমি, আমাদের প্রথম যে নামটা দিয়েছিলাম অটোমেটিক এটা চলে আসছে। এর সুবিধা হলো আপনার যখনই যে কাজটা করবে অটোমেটিক আপনার এই ড্রাইভে এই ফাইলটা জমা থাকবে। তারপর আমরা এখানে একটু যদি দেখি, এই যে এখানে ফাইল আমরা এক্সেলের মতোই, অর্থাৎ আমরা মাইক্রোসফট এক্সেল যারা পারেন তাদের ক্ষেত্রে অর্থাৎ তাদের জন্য গুগল শিট কোনো কঠিন বিষয় না, কারণ তারা অনায়াসে গুগল শিটে কাজ করতে পারবেন। কারণ আমার এখানে সেম নিউ, ওপেন, ইম্পোর্ট, মেক, কপি এগুলো প্রত্যেকটা জিনিসই আছে। এবং এখানে যদি আমরা এডিটে যাই, এডিটের অপশন ভিউ, তারপরে ইনসার্ট, ফরম্যাট, ডাটা, টুলস, অ্যাডঅনস, এই প্রত্যেকটা জিনিসই নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি শিট 1, কারণ আমরা যখন নতুন একটা ওয়ার্কবুক অর্থাৎ গুগল শিট আমরা যখন ওপেন করব তখন আমরা দেখতে পাবো এখানে অটোমেটিক কি হলো, একটা শিট 1 থাকবে, আমাদের এখানে একটা শিট 1 থাকবে। তাহলে আমরা যদি আরেকটা শিট নিতে চাই তাহলে আমরা এই যে এখানে যে প্লাস চিহ্ন আছে অ্যাড শিট আমরা ক্লিক করলেই আমাদের এখানে আরেকটা শিট ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এটাকে যাই আরেকটা শিট দিতে চাই তাহলে আমরা ক্লিক করি, অর্থাৎ যতগুলো শিট দরকার হবে ততগুলো শিট। আমাদের এখানে দেখেন হাসান একাডেমি বানানটা ভুল আছে, তাহলে আমরা এটাকে ঠিক করতে চাই, রিনেম করতে চাই, তাহলে আমরা এই জায়গাটায় আবার ক্লিক করে আমরা এখানে ঠিক করতে পারি হাসান একাডেমি, তাহলে DEMY, অর্থাৎ আমাদের বানানটা ভুল। এখন আমরা যদি দিই তাহলে কিন্তু এই বানানটা সঠিক হয়ে গেল। এবং সেমভাবে আমরা দেখতে পাবো এই যে এখানে আমাদের এইটাকে যদি আমরা একটু দিই, রিলোড দিই, তাহলে হাসান একাডেমি এই বানানটাও সঠিক হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে যে কাজগুলো করেছি আমরা কিন্তু Ctrl+S দিইনি, সেভ করিনি, কিন্তু আমাদের এখানে অটোমেটিক এটা সেভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে একটা শিট ক্রিয়েট কীভাবে করতে হয় এবং আমাদের একটা ফোল্ডার কীভাবে আমরা ড্রাইভে ক্রিয়েট করতে পারি, এবং আমাদের ওই ডাটাটা আমরা এখানে যে কাজগুলো করব সেই কাজগুলো আমাদের এই ফোল্ডারে এসে কীভাবে আমাদের সেভ হচ্ছে। এবং এ নিয়ে আমরা আরও অনেক জিনিসগুলো দেখব, অর্থাৎ আমরা এখানের মধ্যে আমরা একটা ফাইল আগে কিছু ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা একটু দেখি। আমরা যদি এখন কোনো কিছু লিখি, এখানে ধরেন এখানে যদি আমরা কিছু লিখি নেম, ধরেন আমরা এখানে আমরা ডাটা এন্ট্রি করার জন্য আমরা কোনো কিছু লিখতে পারবো, নেম, ফাদার নেম, এরকম যদি আমরা কিছু লিখি, আমরা ডাটাবেজ একটা তৈরি করি, আমরা এখানে তৈরি করতে পারতেছি। সেমভাবে আমরা যদি কোনো একটা এক্সিস্টিং কোনো একটা ফাইল নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করার পর আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। মাই ড্রাইভ, অর্থাৎ আমার এই যে ড্রাইভগুলো আছে, আমরা এইখানে যে ড্রাইভগুলো আছে আমরা দেখতেছিলাম, এই ড্রাইভের মধ্যে আমাদের যে ফোল্ডারগুলো আছে বা এখানে যে ফাইলগুলো আছে এখান থেকে নিয়ে আসতে যাচ্ছি, নাকি আমরা এইখানে শেয়ার উইথ মি, আমাকে কেউ কোনো কিছু শেয়ার করেছে, যেমন আমার CPM মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এখানে আমাকে কেউ শেয়ার করেছে, আস্তাদ, এই বিভিন্ন ধরনের ফাইল আমাকে শেয়ার করেছে, সেই ফাইলগুলো নিতে চাই। তাহলে আমরা এখানে এই কেউ যদি আমাকে ফাইল শেয়ার করে থাকে সেই ফাইলগুলো আমরা এখান থেকে নিতে পারি। অথবা রিসেন্ট কোনো আমরা যে কাজগুলো করেছি, বেস্ট ইন ওয়ার্কিং ফাইল, তারপরে প্র্যাকটিস ফাইল, বিভিন্ন ধরনের যে ফাইলগুলো আছে রিসেন্ট সেগুলো। অথবা আমরা যদি আমাদের এই ডেস্কটপ থেকে কোনো একটা ফাইল আমরা এখানে আপলোড করতে চাই, এখন আমরা যদি আপলোড করতে চাই, অর্থাৎ কোনো একটা ফাইল যদি আমরা আপলোড করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমরা কোথা থেকে ফাইলটা নিয়ে আসতে যাচ্ছি, আমাদের এখানে অনেকগুলো ফাইল আছে। ধরেন এখানে লুকআপ ইন এক্সেল, তারপরে এখানে হচ্ছে ডেইলি প্রজেকশন ফাইল। আমি লুকআপ ইন এক্সেল আমার যে ওয়ার্কবুকটা আছে এই ওয়ার্কবুকটা আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি। এখন এখানে আমাদের দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, আমরা চাচ্ছি নাকি আমরা
এই রিপ্লেস স্প্রেডশিটে যাচ্ছি আমরা, তাহলে আমরা ইট ইজ রিপ্লেস স্প্রেডশিটে দিই, তাহলে অল ডাটা কারেন্টলি ইন দিস স্প্রেডশিট উইল বি রিপ্লেসড। অর্থাৎ এখানে যদি কোনো ডাটা থাকতো, যেমন আমরা ইনপুট যদি দিই, তাহলে এখন আমার এই জিনিসটা এখানে চলে আসে। এখন আমরা বলতেছি, একটা কথা বলতেছিলাম যে আমাদের অল ডাটা সেখানে যদি থাকে, তার মানে এই যে এই শিটটা আমাদের যে শিটটা চলে আসলো রিপ্লেস হলো, এখানে অটোমেটিক কিন্তু আমার এক্সেল শিটের মধ্যে যে নামগুলো ছিল, আমরা যদি ওই ফাইলটাই এখানে ওপেন করি, অর্থাৎ লুকআপ ইন এক্সেল যে ফাইলটা, এই ফাইলটা যদি ওপেন করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফাইলের নামটা, অর্থাৎ এই যে ফাইলটা আমাদের এই লুকআপ ইন এক্সেল, এর ফাইলের নামটা শিট ছিল কি লুকআপ ফাংশন এবং শিট 1। তার মানে কি এইখানে যে ফাইলটা আছে, আমরা তখন কিন্তু এখানে আমরা যদি বলি, এখানে কি ছিল, আমাদের 3টে শিট ছিল, শিট 1, শিট 2, শিট 3, অর্থাৎ টোটালি আমাদের রিপ্লেস হয়ে গেছে। তা এইটাকে টোটালি আমরা নিয়ে আসলাম যে আমাদের কীভাবে এই জিনিসটা আমাদের আসলো, এবং কি আমাদের ওই যে ফাইলের মধ্যে যেখানে আমাদের ছিল কি বলে হাইড করা ছিল, অর্থাৎ এই শিটের মধ্যে আমাদের যে শিটটা আমরা নিয়েছিলাম, অর্থাৎ লুকআপ ইন এক্সেল, এই শিটের মধ্যে যেখানে হাইড করা ছিল, আমরা যদি দেখি এখানে একটু, এই যে আমাদের যে এখানে FGHI বা এই ফাইল যে আমাদের কলামগুলো এখানে হাইড করা ছিল, আমরা এই গুগল শিটেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে হাইডের যে অপশনটা আছে, এই অপশনটা দেখাচ্ছে। আমরা এটাকে এইভাবে আবার যখন ক্লিক করলাম, তখন আবার এটাকে কিন্তু আমাদের অটোমেটিক এটা ওপেন হয়ে গেল, তার মানে এখন আর হাইড নেই। এখানে দেখতে পেলাম যে আমরা কিভাবে একটা এক্সিস্টিংটা ফাইল নিয়ে আসতে পারি। তারপরে আমরা পরবর্তী লেকচারগুলোতে যেগুলো দেখব, যে কিভাবে আমরা এগুলোকে ফাইলগুলোকে আমরা কপি করতে পারি, আমরা ইম্পোর্টটা দেখে ফেলেছি, ওপেন এগুলো, তারপরে এই যে ইমেল নোটিফিকেশন, অনেক অপশনগুলো আছে, এই অপশন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রত্যেকটা লেকচারে। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং যদি আপনারা এই সিরিজ লেকচার পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনি এই গুগল শিট নিয়ে বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চান কিনা। যদি আপনাদের এই বেসিক থেকে অ্যাডভান্স শেখার আগ্রহ থাকে, তাহলে আমি এটা কন্টিনিউ করব, যে নট অনলি আমি 3-4টা লেকচার দিয়ে শেষ করব না, একদম গুগল শিটের A to Z যে জিনিসগুলো কাজ করা যায় সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।